আজকে ওয়েদারটা কেমন একটা গুমোট হয়ে রয়েছে, কালকে থেকেই ওয়েদারটা গুমোট হয়ে রয়েছে। এই জাস্ট রিসেন্টলি স্টার্ট হয়েছে হচ্ছে ফোটা ফোটা করে জল পড়া। তো এখানটাতে কাপড় টাপড় পেতে দিতে হবে, তো তখন স্নান করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। মানে আমি একটা ভিডিও আর কি খুঁজছি, একটু পুরোনো ভিডিও। এখন 5টা বাজে, তাড়াতাড়ি করে রেডি হই, আমরা একটুখানি বেরোবো। এই দিকটাতে আবার খুব বৃষ্টি হচ্ছে, আমাদের ওদিকে বৃষ্টি বন্ধ হয়েছিল বলে আমরা বেরিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 9:30 মতন বাজে আর বিতোষক বেরিয়ে গেছে অফিসে অনেকক্ষণ। আজকে ওয়েদারটা কেমন একটা গুমোট হয়ে রয়েছে, কালকে থেকেই ওয়েদারটা গুমোট হয়ে রয়েছে। তো হ্যাঁ, মানে রোদও নেই, বৃষ্টিও নেই, হাওয়াও নেই, কিছুই নেই, কেমন একটা। এনিওয়েজ আজকে সকাল সকাল একটু আরবান কোম্পানিকে বুক করেছি। আমাদের এসিটা, আমাদের ঘরের যে এসিটা, ওটা থেকে মাঝে মধ্যে একটু টপটপ করে জল পড়ছে। তো এই নতুন এসিটা লাগাবার পর থেকে, নতুন মানে ঠাকুরপুকুরের এসিটা এখানে লাগানো হয়েছে তোমরা জানো, তো ওটা লাগানোর পর থেকে এখন অবধি এই জাস্ট রিসেন্টলি স্টার্ট হয়েছে হচ্ছে ফোটা ফোটা করে জল পড়া। মেবি ভেতরটা হয়তো নোংরা হয়ে গেছে বা কিছু। তো আরবান কোম্পানিকে বুক করেছি, ওরা এসে ভালোভাবে ক্লিন করে দেবে। তো ওদের আসার টাইমটা শিডিউল করে রেখেছি হচ্ছে ওই 10:30 নাগাদ। তো হ্যাঁ, তখন ওরা আসবে, এসে ক্লিন করবে। আর ততক্ষণ আমি তাড়াতাড়ি করে আগে গিয়ে বিছানাগুলো তুলে নিই। আর হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের পৌনে 10টা বাজে আর আমার বিছানা তো তোলা হয়ে গেছে। আমি এখন বসে ব্রেকফাস্টটা করছি একটু টিভি দেখতে দেখতে। তারপরে আমি চট করে গিয়ে স্নানটা করে নেবো। তাহলে যখন আরবান কোম্পানি এসে কাজ করবে তাহলে আমার আর কোনো প্রবলেম হবে না, কারণ ওরা তো এখানেই এসিটা ঠিক করবে। তো এখানটাতে কাপড় টাপড় পেতে দিতে হবে, তো তখন স্নান করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্টটা করে আগে স্নানটা করে চলে আসি। বলছে মেশিন কি সার্ভিসিং হয়েছে, তাই বলছি কয়েকদিন আগেই হয়েছে। আরে কয়েকদিন আগে ইনস্টল, এটা অন্য বাড়িতে ছিল, এখানে আনা হয়েছে। কয়েলটা একদম পুরো জাম আছে। আরে আমাদের জানি না, আমি এই এসি এই রকমই হয়, এই ঘরের এসি আরেকটাই এই এক প্রবলেম ছিল। ও আগে এরকম মানে খুব আগে এসিটাতে এখানে আরেকটা এসি ছিল আগে, সেটা মনে হয় এখানে ধুলোটা বেশি মাঠের জন্য নাকি জানি না, ওই ঘরের এসিতে এত সমস্যা হয় না, এটা খুব নোংরা হয়ে যায়। ভেতরে ভালো করে পরিষ্কার করে দেবে না, খুব চিন্তা করতে হবে, মানে ওই কভার লাগিয়ে পুরো একটা আমি তো তাই সিলেক্ট করে দিয়েছি। আর জল যেন পরে না, আবার ডাকতে হবে না। আগেই জল পড়ছে, সার্ভিস করার আগেই জল পড়ছে। হ্যাঁ, সেটা পরে সার্ভিস করার পরে যেন না পড়ে, আগে তো পড়ছে বলেই দেখেছি আপনাকে। অসুবিধা নেই, পড়তে পারে। যদি পরে আমি পাইপটা দেখে নিচ্ছি, ফোন করে না এসে আমার দেখে নেবো। আপনাকে ফোন করবে না, আমার আমাকেও করতে পারে। হ্যাঁ, তো নাম্বার লিখে দিবি। এখন 1:30 বাজে, আমি ঘরে ল্যাপটপটাতে একটা কাজ করছি। কাজ মানে আমি একটা ভিডিও আর কি খুঁজছি, একটু পুরোনো ভিডিও। তো সেই জন্য মানিদের যে হার্ড ড্রাইভটা, সেটা আমাদের আগের হার্ড ড্রাইভ, আমার নতুন হার্ড ড্রাইভ, সব এখন আমি ল্যাপটপ বের করে খুঁজছি। আর হঠাৎ করে দেখছি কি বাইরে দেখো আকাশ কিন্তু একদম পরিষ্কারই আছে, কিন্তু হঠাৎ করে দেখছি বাজ পড়ছে দুমদাম। মানে এরকম আকাশে কোনো বৃষ্টি পড়ছে না, ক্লিয়ার আকাশের মধ্যে বাজ পড়ছে। আর এখন আবার একটু হালকা ঝড় মতন হচ্ছে, মানে ঠিক প্রপার ঝড় নয়, কিন্তু যখন হাওয়া দিচ্ছে খুব জোরে হাওয়া দিচ্ছে আর কনস্ট্যান্টলি বাজ পড়ছে আর মেঘ ডেকে যাচ্ছে দুমদাম করে। এ দেখো আকাশ কিন্তু একদম পরিষ্কার, বাইরে কোনো ঝড় বৃষ্টি কিছুই নেই, কিন্তু বাজ পড়ছে আর মাঝে মধ্যে খুব দমকা হাওয়া দিচ্ছে। এখন বাজে 2:25 আর আমি ল্যাপটপে যে ভিডিওটা খুঁজছিলাম সেটা পেলাম না, মানে কোনো হার্ড ড্রাইভে পেলাম না। অ্যাকচুয়ালি মানিদের যে হার্ড ড্রাইভটা না, ওটা আমাদের নতুন ল্যাপটপে সামহাও খুললো না, আমি জানি না, হয়তো কিছু সফটওয়্যারের জন্য বা হবে, কারণ ওই হার্ড ড্রাইভটা অনেকটাই পুরনো, তো ওটা কিছুতেই আমার ল্যাপটপে খুলছে না।
তো সেই জন্য ফাইনালি অনেক খোঁজাখুঁজি, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি আমার ফেসবুক থেকে ভিডিওগুলো তো পেয়েছি, এবার ফেসবুক থেকে ভিডিওগুলোকে ল্যাপটপে ডাউনলোড করার চেষ্টা করছি। তো যাই হোক, সেগুলো একটা লং প্রসেস। এখন আমার ল্যাপটপের চার্জও শেষ হয়ে গেছে, তো ওটাকে চার্জে বসালাম। এখন গিয়ে খাওয়া দাওয়াটাকে করে নিই। এ দেখো, আজকে হচ্ছে হাঁসের ডিমের কষা, আর এখানে পোস্ত দিয়ে আলু দিয়ে একটা ভাজা, এটা হচ্ছে অরহর ডাল, ওখানে রয়েছে তেঁতর ডাল, আর এটা হচ্ছে পটল পোস্ত, আর ভাত আছে। আজকে আপাতত এটুকুই মেনু। এখন খেতে বসে যাই। এখন 3টে বাজে, 3:10 মতন। আর দেখো কিরকম আকাশটা হয়ে গেছে, পুরো মেঘ করে গেছে আর বৃষ্টি হচ্ছে। এতক্ষণ তো শুধু মেঘ ডাকাডাকি হচ্ছিল, কিন্তু হ্যাঁ এখন পুরো ভালো জোরে বৃষ্টি হচ্ছিল, আর পুরো কালো হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে আসছে। বাইরেটা একদম অসম্ভব কালো হয়ে এসছে পুরো, মানে ঘরে রীতিমতো আলো জ্বালাতে হচ্ছে। আলো নিভিয়ে এখন 3টে বাজে, 3টের সময় রোদ থাকার কথা, বা অ্যাটলিস্ট বাইরে আলো থাকার কথা। বাইরে প্রচন্ড, মানে পুরো মনে হচ্ছে যেন বিকেল 6টা বাজে, এত অন্ধকার হঠাৎ করে হয়ে গেছে। বলছিল তো যে একটা নিম্নচাপ নাকি আসার কথা আছে আবার, তো এটা মনে হয় সেটাই। বিতোষকের সাথে দুপুরবেলা কথা হলো, ওর অফিসের ওই দিকটাতে তখনও অব্দি মেঘটেক কিছুই করেনি, রোদ ছিল বললো, কিন্তু তখনই আমাদের এখানে বাজ টাজগুলো পড়ছিল। কিন্তু এখন পুরো ঘুটঘুটে অন্ধকার টাইপের হয়ে গেছে পুরো, আর আস্তে আস্তে অন্ধকারটা না আর একটু বেড়ে যাচ্ছে পুরো, মানে ক্যামেরাতে অনেকটা ব্রাইট হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালিতে তা নয়। অ্যাকচুয়ালিতে পুরো মনে হচ্ছে যেন বিকেল 6টা টাইপের বাজে, ওরকম মনে হচ্ছে। এখন 5টা বাজে, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা একটুখানি বেরোবো। আমি, মানি আর পাপা আমরা যাব হচ্ছে সাউথ উইন্ডসে না, আমরা যাব হচ্ছে সুকাসা রয়্যালে, মানে মুন্দিদের বাড়িতে। তো হ্যাঁ, আমরা যাবো কি যাবো না কোনো ঠিক ছিল না, কারণ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল, যেহেতু পাপা নিজে গাড়ি চালাবে, তো সেটার জন্য একটুখানি করছিল যে যদি খুব বেশি বৃষ্টি পড়ে তাহলে যাবো না, তো সেজন্য একটুখানি আমরা দোনামোনাতে ছিলাম। যাই হোক, এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে না, তো আমরা এখন বেরোবো, তাড়াতাড়ি করে রেডি হয়নি। এখন বাজে 5:20, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। রেডি কিছুই না, জাস্ট নর্মাল ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, বেরোচ্ছি। এখন বাজে 6:15, আমরা পৌঁছে গেছি মন্দিরের এখানে। আর এই দিকটাতে আবার খুব বৃষ্টি হচ্ছে, আমাদের ওদিকে বৃষ্টি বন্ধ হয়েছিল বলে আমরা বেরিয়েছিলাম, এদিকটায় আবার খুব বৃষ্টি হচ্ছে। গাড়িতে থাকতে বৃষ্টি হচ্ছিল, তো আমাদের কাছে একটাই ছাতা ছিল, মানিরকে দেওয়া হয়েছে, কারণ মানির মাথায় বৃষ্টির জল লাগানো যাবে না। আমি আর পাপা আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছি, এসে গেছি ওদের এখানে। এখন যাবো ওদের ঘরে। অ্যাকচুয়ালি ওই যে ব্লাউজগুলো এঁকেছি না, ওই যে মানি আসছে ছাতা নিয়ে, ওই যে মন্দির তুতুলদি ওদের জন্য যে ব্লাউজগুলো এঁকেছি মাসিমণি, ওইগুলো দেওয়ার জন্যই এসছি। কারণ মন্দিরের আবার দুর্গাপুজোর ফাংশন হয়, তো রিহার্সাল চলছে তার জন্য কমপ্লেক্সে, তো ও যেতে পারেনি, না হলে হয়তো গিয়েও নিয়ে আসতে পারতো, সেই জন্য। এসে গেছি আমরা মন্দিরের ফ্ল্যাটে, আর এই যে মাসিমণি এসছে, আর তুতুল দিদি এসছে, আর এই যে মন্দির। হাসি হাসি করো। তুতুল দিদি বুঝতে পারে না ক্যামেরা ধরে কাকে কি বলছে, কাকে কি বলছে। খুলে দেখো, ব্লাউজ খুলে দেখো। এইরকম অ্যাক্টর অ্যাক্ট্রেসদের চলবে না। আমাকে দেখাতে হবে না, তুমি দেখো। ক্যামেরাতে লজ্জা পেয়ে গেছে। এটাই তো তুতুল দিদির না? হ্যাঁ, এটা তুতুল দিদির, ওইটা মন্দির, আর এটা মাসিমণির। হ্যাঁ, এই যেখানে পিছিয়ে দিয়েছে আবার পরপর। দেখো ব্লাউজ পছন্দ হয়েছে কিনা সেটা দেখো।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন বাজে 9:30। আমরা তুতুল এখন বাজে 9:30। আমরা মন্দিরের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর এখনো টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে, যদিও জোরে পড়ছে না, 1-2 ফোঁটা করে করে পড়ছে। এইওয়েজ এখন বেরোলাম, বাড়ি যাবো। বিতোষক অলরেডি এসেও গেছে অনেকক্ষণ, আমি ওকে অনেকক্ষণ আগে মেসেজ করেছিলাম, তখনই অলমোস্ট কাছাকাছি ছিল, তো এসেই গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন 10টা বাজে আমরা আসলাম, আর এখানটা পুরো আমাদের পাড়াটা পুরো ঘুটঘুট করছে অন্ধকার, একদম মাঠের ওই পার থেকে পুরো অন্ধকার, মানে সেই গার্ডেন হাই স্কুলের ওখান থেকে। পাপা এখন গাড়িটা ঢোকাচ্ছে, ওখানে মানি আর বাদলদা বলে দিচ্ছে ঢোকানোর। তো এখানে কারেন্টই নেই, পুরো একদম ঘুটঘুট করছে অন্ধকার। আমাদেরটা পেছনে আলো আছে, আমাদের এই দিকটাতে পুরো অন্ধকার একদম। আমাদের ফ্ল্যাটও অন্ধকার, পাড়াও অন্ধকার, সব অন্ধকার, সেই গার্ডেন হাই স্কুলের ওখান থেকে। 10:30 মতন বাজে, আর ঘরে চলে আসলাম। এখনো কারেন্ট আসেনি, পুরো ঘুটঘুট করছে অন্ধকার, রাস্তা রাস্তা সব অন্ধকার। এখন বিতোষক CSC-তে কমপ্লেন দিচ্ছে যে যদি আসে কমপ্লেন করলে। যাই হোক, তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। প্রচন্ড গরম লাগছে। তো হ্যাঁ, আর আসার সময় গাড়িতেও কাজটা নামিয়ে এসছি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে, এবার পাপা নিজে গাড়ি চালাচ্ছে তো অন্ধকার, তো চোখে একটু অসুবিধা হয়। কারণ এরকম বাইরে বৃষ্টি হলে কি হয়, ভেতরে যদি এসি চলে, গাড়ির ভেতরটা না পুরো ঘেমে যায় কাঁচটা, তো তাতে দেখা যায় না। এবার প্রফেশনাল ড্রাইভার হলে তারা পারে, কিন্তু পাপা তো মানে অতটাও এক্সপার্ট না, তো আর স্পেশালি রাত্রির বেলা তো চশমা পরে থাকে, একটু অসুবিধা হয়। সেই জন্য গাড়ির কাঁচটা যাওয়ার সময়ও শুরুর দিকে একটু এসি চলছিল, তারপর বন্ধ করে মানে নামিয়ে দিয়েছিলাম কাঁচটা। আসার সময় তো পুরোটাই কাঁচ নামানো ছিল, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, তো একটু বাইরেটা হালকা ঠান্ডা ঠান্ডা গাড়িতে যেতে যেতে হাওয়াটা লাগছিল, তো সেই জন্য ঠিক আছে। এখন ঘরে এসে প্রচন্ড গরম লাগছে। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমাকে এখন এই ব্লগটাকে এডিটও করতে হবে, কারণ কালকে আমি যাবো হচ্ছে লেক টাউন। তো হ্যাঁ, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।